पीछे आप फेंस चेक की कार्रवाई देख सकते हैं। গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালায় ভারত। সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই অপারেশনে নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত বলে হুঙ্কার দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার আরব সাগরে মোতায়েন করা রণতরী আইএনএস বিক্রান্তে পরিদর্শনকালে প্রতিপক্ষকে রুখতে ভারতীয় নৌসেনার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় যুদ্ধজাহাজে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের কথা স্মরণ করেন রাজনাথ সিং। खामोश रहकर भी भारतीय सेना ने पाकिस्तानी सेना 1971 সাল সাক্ষী। ভারতীয় নৌসেনা যখন কাজ শুরু করেছিল তখন পাকিস্তান দুটুকরো হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরেও যদি ভারতের নৌসেনা কাজে নামতো তাহলে আর দুটুকরো নয়, এবার 4 টুকরো হয়ে যেত পাকিস্তান। পাকিস্তানের ভাগ্য ভালো যে অপারেশন সিঁদুরের সময় নৌসেনা বীরত্ব দেখায়নি। पाकिस्तान को भारतीय नौसेना की फायर पावर का सामना नहीं करना पड़ा। এদিকে জম্মু কাশ্মীরের যে অংশটি বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে সেখানকার বাসিন্দারা স্বেচ্ছায় এবং শীঘ্রই ভারতে ফিরে আসবেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদ দমন ইস্যুতে নয়াদিল্লি তার কৌশল পুনর্বিবেচনা ও পুনর্নির্ধারণ করেছে এবং ইসলামাবাদের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন এবং পাকিস্তানের দখলকৃত কাশ্মীর নিয়ে সংলাপ হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বিজনেস সামিট সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। कॉम्पिटिटिवनेस बढ़ाने में सीआईआई। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।